বিহারের সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করল নির্বাচন কমিশন। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারের ফের পর্দাফাঁস। সঠিক নথি থাকলে কোনো নাম বাদ যাবে না, উল্লেখ নির্বাচন কমিশনের। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। বিহারের মতো বাংলাতেও শীঘ্রই এসআইআর করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। ভুতুড়ে ভোটার তাড়াতে ওঝা এসআইআর। ভোট ব্যাংকে ভাঙনের ভয়ে কাঁপছে তৃণমূল। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। শুক্রবার বিহারের সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করল কমিশন। খসড়ায় উল্লেখ করা হয়েছে 90,712টি ভোট কেন্দ্রে হয়েছে এসআইআর। এসআইআরে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন 99% মানুষ। নথি সঠিক থাকলে নাম বাদ যাবে না। কোনো নাম বাদ পড়লে সংশোধনীর জন্য রয়েছে 1 মাস। তার মধ্যে নথি জমা দিতে না পারলে পাকাপাকিভাবে নাম বাদ পড়বে বলেও জানালো নির্বাচন কমিশন। তবে নথি সঠিক থাকলে কোনো নাম বাদ যাবে না। ভোটার তালিকায় ভুয়ো ও ভুতুরে ভোটারই শাসক দলের ভোট ব্যাংকের অন্যতম চাবিকাঠি। বাংলাতেও এসআইআর হওয়া কেন দরকার তা জোর গলায় জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বনাশ করে দিয়েছেন এই রাজ্যে, সবাই মমতাকে তাড়াতে চায়। আসলে সংখ্যালঘু ভোট, অবৈধ বাংলাদেশি ভোটেই ক্ষমতায় রয়েছে শাসক দল। কুর্সি বাঁচাতে মমতার এটাই তো পুঁজি। কিন্তু কখনো জাতীয় নির্বাচন কমিশনকে দোষে, কখনো কেন্দ্রকে দোষে। এইভাবে কতদিন মানুষকে বোকা বানাবেন মাননীয়া? রিপাবলিক বাংলা। রাজ্য জুড়ে অনুপ্রবেশকারীদের রমরমা। তার কারণ দিকে দিকে একের পর এক বাংলাদেশি গ্রেফতার হচ্ছে। বাংলা ভাষাভাষী মানুষ আর বাংলাদেশিদের মধ্যে গুলিয়ে দেওয়ার একটা লাগাতার চেষ্টা চলছে। আবার সিপিআইএম মানবিকতার কথা বলছে অনুপ্রবেশকারীদের পক্ষে। সব মিলিয়ে বাংলাদেশি আর বাংলা ভাষাভাষী এই গুলিয়ে দেওয়ার চেষ্টার মাঝেই অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া অবস্থান বিজেপি। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, তারপর কোনো রকমে একটা সরকারি নথি, এভাবেই তৈরি হয়ে যায় আধার থেকে এপিক। এই দেখুন হিঙ্গলগঞ্জের ভোটার তালিকা, নাম রয়েছে প্রভাস মণ্ডলের। এই প্রভাসী আবার বাংলাদেশেরও ভোটার। শুনলাম বাংলাদেশ থেকে এসছে, সবাই বলি বাংলাদেশ থেকেই। আচ্ছা, এই বাংলাদেশ থেকে এসে এখানে জায়গা জমি কিনে ও রাত্রিটা তো নাচে মানে তারা কিনে কেটে দিয়েছে। কতদিন আগে আসছে? 3 বছর আগে। ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড সব করে ফেলেছে। এটা কি করে মানুষ? এখন এটা কি করে সম্ভব? এটা সরকার বলতে পারবে, আমরা তো বলতে পারবো না, এটা সরকারই বলতে পারবে। হাজার হাজার বাংলাদেশি আছে, তাদের কি হয়েছে? তবে প্রত্যেক গ্রামে আছে। অবাক হলেন নাকি? এ নিয়ে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর ভারতীয় স্ত্রী, তার স্বামী আবার বিএনপি নেতা। অনুপ্রবেশের পর ভোটার লিস্টে নাম তুলেছিল, বিপদ বুঝে পালিয়েছে। তার যে হাজার হাজার বাংলাদেশি আছে, তাদের কি হয়েছে? তবে প্রত্যেক গ্রামে আছে। শুধুমাত্র বাগদা কিংবা হিঙ্গলগঞ্জের মতো সীমান্তবর্তী এলাকা নয়, কলকাতা থেকেও ধরা পড়েছে বাংলাদেশি। পার্ক স্ট্রিট থেকে ফের পাকড়াও পাচারকারী মেহমুদুল হাসান। সে বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। এর আগেও কলকাতা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশি অভিনেত্রী শান্তা পালকে। উদ্ধার হয়েছে আধার প্যান। কে অনুপ্রবেশ করে এসছে এটা খুব সহজেই কিন্তু এলাকার মানুষই বলে দিতে পারেন। কিন্তু তা বলে তাকে তার উপর অত্যাচার করা, জুলুম করা, এই পদ্ধতিটা বন্ধ করতে হবে। সুষ্ঠুভাবে, সামাজিকভাবে, মানবাধিকার মাথায় রেখে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের আইনি পদ্ধতিতে তাদের স্বদেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে সভ্যতা, এটাই হচ্ছে মানবাধিকার। বাংলাদেশ এবং রোহিঙ্গা মুসলমান যারা ঢুকছেন তাদেরকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে তৃণমূল ভোটার বানাচ্ছে
এবং অবৈধভাবে এই কার্ডগুলো ৩-৪ হাজার টাকায় করে দিচ্ছে বলে তৃণমূলের নেতাকর্মীদেরই বারবার বয়ান দিতে দেখা গেছে এবং তারা ধরাও পড়ছে বিভিন্ন জায়গা থেকে। পশ্চিমবঙ্গে এই ভুয়ো ভোটারদের ভোটেই তৃণমূল কংগ্রেস জেতে বলে পশ্চিমবঙ্গের মানুষের দৃঢ় ধারণা। অনুপ্রবেশ সমস্যা কতটা ভয়াবহ তা সকলেই আঁচ করতে পারছে, তারপরেও নানাভাবে তাদের পাশে থাকার চেষ্টা চলছে। এর পেছনে সেই তোষণের রাজনীতি। দেশ উচ্ছন্নে যাক, ক্ষতি নেই, ভোট পেলেই হলো। অনুপ্রবেশকারীরাই সিপিএম এর আশা আর তৃণমূলের ভরসা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।